কালের একরাশ পর্তুলিকা ফুলের ভালোবাসা জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এই যে একটা গোলাপও ফুটেছে আমার, আর এই জায়গাটা তো আমি একটা ভিডিওতে তোমাদের জানিয়েওছি যে এটা আমার শান্তির জায়গা। এই দেখো বন্ধুরা, আমি তো আগের ভিডিওতে জানিয়েছি যে আমার কাছে এখন প্রচুর পরিমাণে কোকোপিট তৈরি হচ্ছে, আর এখন আমার কাছে নারকেল গাছের গুঁড়ি অনেকগুলো আছে। এই যে দেখো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এই দিকে আর একটা ছটা, আর এই সাইডেও কিন্তু আমার অনেকগুলো নারকেল গাছের গুঁড়ি আছে, আর সেইগুলোতে এখন নিজে নিজেই কোকোপিট তৈরি হয়ে যাচ্ছে। আর এইগুলো তো এখন জ্বালানি হিসাবে কাঠ তৈরি করতে পারছি না, তো ওই জন্য কোকোপিট দিয়ে আমি নতুন নতুন প্রতিদিনই গাছ বসাচ্ছি। আজকেও আমি বাগানে চলে এসেছি, আর একটা আমি আজকে আমার হাতে আছে একটা, এই যে দেখো, এটা হচ্ছে হ্যাঁ, এটা সুজির প্যাকেট। তো এই সুজির প্যাকেটগুলো আমি খালি ফেলে দিই না, এগুলো তো আমি কাজ করি। তো এটা আমি প্রথমে ড্রেনেজ সিস্টেম করে নিচ্ছি। এই প্যাকেটটা আগে তো আমি ফেলে দিতাম, এখন তো এটা আমি অনেক কাজে ব্যবহার করছি। এটাতে আমি গাছ বসাবো আজকে। তো ওই জন্য পর্তুলিকা ফুল তো যে কোনো জায়গার কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গাতেই পর্তুলিকা ফুল বসানো যায়। তো এটাতে আমি ড্রেনেজ সিস্টেম করে আমি দেখাচ্ছি। এই ক্যারি ব্যাগটা কিন্তু বন্ধুরা ড্রেনেজ সিস্টেম আগে করে নিতে হবে। তো আমি এখন ড্রেনেজ সিস্টেম করে নিচ্ছি, ছোট ছোট করে ফুটো করে নিচ্ছি। হ্যাঁ, ফুটো করা হয়ে গেছে। এবার আমি এই যে দেখো আমার কত পরিমাণে কোকোপিট তৈরি হয়ে গেছে নিজে নিজে। এই যে দেখো, এই কাঠের এটার থেকেও কোকোপিট বেরোচ্ছে। আর পুরো সফট দেখো। আর আমি তো বলেছি গাছের উপযুক্ত খাবার হচ্ছে কোকোপিট। গাছ মাটি ছাড়া এই কোকোপিটে বেঁচে থাকতে পারে। আর এইখানে নারকেল গাছের গুঁড়িগুলো ছিল, তো এই জায়গাটাতে দেখো কতটা পরিমাণ কোকোপিট তৈরি হয়েছে নিজে নিজে। এগুলো সব কোকোপিট। আর এটা তো পুরো খেয়ে পুরো কোকোপিট হয়ে গেছে। প্রতিটা গুঁড়ি কিন্তু কোকোপিট তৈরি হয়ে গেছে নিজে নিজে। এই যে আমার কিন্তু খুবই মজা লাগছে, আমি মনের সুখে কিন্তু অনেক গাছ বসাতে পারবো। যখন ইচ্ছে হচ্ছে তখনই গাছ বসাচ্ছি। আর পর্তুলিকা ফুল তো সবসময় লাগাচ্ছি। প্রতিদিন কাজের ফাঁকে আমি একটা করে গাছ বসাই। প্রতিদিন আমি পর্তুলিকা নতুন নতুন চারা তৈরি করি প্রতিদিন। আর এই দেখো বন্ধুরা, এই পর্তুলিকা ফুলের বাগানটা কিন্তু আমি একদিনে করতে পারিনি বন্ধুরা। আমি কিন্তু প্রতিদিনই একটু একটু করে একটা করে গাছ বসিয়ে বসিয়ে আমি এই বাগানটা তৈরি করেছি। এখন দেখে কি মনে হচ্ছে যে এই কত বড় বাগান, তাই না? আর দেখো কত কালার, কত রকমের কালার, সাদার থেকে শুরু করে কোনো কালার বাদ নেই। রেড কালার, সাদা কালার, পিঙ্ক কালার, হলুদ কালার, মানে কোনো কালারের। আবার এটা আবার সাদা টাইপেরও হয়েছে, মানে ভাবা যায় না। আর আমার এখন কাজ হচ্ছে প্রতিদিনই পর্তুলিকা ফুলের চারা বসানো, নতুন নতুন চারা বসিয়ে নতুন নতুন গাছ তৈরি করা। এখন আমি আবার আজকে নিয়ে এসেছি এই যে কোকোপিট, প্রচুর পরিমাণে কোকোপিট এই যে ক্যারি ব্যাগে। আর ক্যারি ব্যাগও এখন আমার কাছে অকুলান, ক্যারি ব্যাগেরও পরিমাণ আমার কাছে কম পড়ে গেছে। এটাকে আমি একটু পর্তুলিকা যেহেতু সফট গাছ, সেই জন্য আমি একটু ছোট ছোট গর্ত করে নিচ্ছি।
আর কয়েকটা পটুলিকার ডাল আমি কেটে নিচ্ছি। যে দেখো বন্ধুরা, আর এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, আর আমি 1-2 দিন পরে ফিরে আসছি, দেখাচ্ছি আমার কত পরিমাণ ফুল ফুটেছে। আর পর্তুলিকা ফুলের এই একটা মজা, যেদিন লাগাবে তারপরের দিনেই দেখো কত পরিমাণে ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আমার এখন এই যে পর্তুলিকা ফুলের বাগান করে আমি এখন ভীষণ হ্যাপি। বন্ধুরা, আমার কাছে এখন কোনো প্যাকেটেই বাদ যায় না। এই যে এটা দেখো, এটা হচ্ছে হরলিক্সের প্যাকেট। এই প্যাকেটও আমি কিন্তু গাছ বসাচ্ছি। আমি তো প্রতিদিনই গাছ বসাই, তো প্রতিদিন তো আমি নতুন নতুন আমি টব পাবো না, তাই না? সেই জন্য ঘরের প্রয়োজনীয় এই যে ক্যারি ব্যাগগুলো থাকে, যে কোনো জিনিসের প্যাকেটগুলো থাকে, সেইগুলোতে আমি গাছ বসিয়ে যাচ্ছি, এটাই আমার কাজ। ফোটা ফোটা ফুলগুলো এখন তুলে নিচ্ছি, ফোটা ফোটা ফুলের ডালগুলো। তাই ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি আগে, আর এগুলো একটু গর্ত করে নিচ্ছি, যেহেতু এটা সফট গাছ, তো খুব সফট গাছ। দেখো বন্ধুরা, ন্যাচারাল টব তৈরি হয়ে গেল, দেখতে কি ভালো লাগছে না? তো বন্ধুরা, এরকম ভিডিও যদি নতুন নতুন পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। টাটা, বাই বাই।